নমস্কার বন্ধুরা, দীপা রান্নাঘরে তোমাদের সকলকে আরও একবার জানাই স্বাগত। এখন কিন্তু আম পেকে গেছে, আর পাকা আম দিয়ে আজকে আমি বানাতে চলেছি পোয়া পিঠা। খুবই সহজেই আর চটজলদি ঝটপট করে তোমরা কিন্তু বানিয়ে নিতে পারবে আমার এই ভিডিও থেকে। তো চলো আজকের এই পোয়া পিঠা রেসিপি কিভাবে তৈরি করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা দেখে নাও। প্রথমেই দেখো এখানে আমি ব্যবহার করছি কিন্তু চাল। আমি কিন্তু চালের গুঁড়ো ব্যবহার করছি না। আমরা যে আতপ চালের গুঁড়োটা ব্যবহার করি তার পরিবর্তে আমি চালটাকে ভিজিয়ে দিয়েছিলাম, আর চালটা খুব ভালো করে ভিজে যাওয়ার পর আমি 4-5 বার ধুয়ে নিয়েছি। তারপরে জল ঝরিয়ে নিয়েছি, হালকা জল দিয়ে এবারে মিক্সি জারের মধ্যে কিন্তু চালটুকু দিয়ে দিলাম। এখন চালটা আমাদেরকে কিন্তু বেটে নিতে হবে। চালটা কিন্তু দেখো খুবই সুন্দর করে আমি বেটে নিয়েছি। এখন একটা পাত্রে ঢেলে নিচ্ছি। আর যেহেতু আজকের পোয়া পিঠাটা আম দিয়ে তৈরি করছি, সেই জন্য এখানে আমি নিয়েছি পাকা আম। আমগুলো কিন্তু একদম পাকা, আর এই আমের মধ্যে কিন্তু কোনো রকমের শ্বাস নেই। তো আমটা ওই মিক্সি জারের মধ্যে দিয়ে দেখো পেস্ট করে নিলাম। এবারে বেটে রাখা চালের মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ ময়দা। তোমরা ময়দার জায়গায় আটা ব্যবহার করতে পারো। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এবারে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। তো আমি কিন্তু চালটা বেটে নেওয়ার সময় জলটা খুবই সামান্য পরিমাণ দিয়েছিলাম। তো দেখো এখন কিন্তু এখানে জল কম হয়ে গেছে। তো এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে নেব। জল দিয়ে খুব ভালো করে প্রথমে মিশিয়ে নেব। এর থেকে বেশি জল কিন্তু দেওয়া যাবে না, কেননা এর থেকে বেশি জল দিলে কিন্তু এটা পাতলা হয়ে যাবে। এখন পেস্ট করে রাখা আমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। যতটুকু আম আমি পেস্ট করেছিলাম সবটুকু আম কিন্তু দিয়ে দিচ্ছি। আর এই আমের মধ্যে কিন্তু কোনো রকমের আঁশ ছিল না, সেই জন্য আমটা আমাকে ছেঁকে নিতে হয়নি। তোমাদের আমের মধ্যে যদি আঁশ থাকে অবশ্যই আমটাকে একটু ছেঁকে নেবে। তারপরে দেখো এখানে আমি হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর পাকা আম দেওয়ার কারণে দেখো এর রঙটা কিন্তু একদম পাকা আমের মতো হয়ে গেল। একটু সময় নিয়ে কিন্তু আমাদেরকে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আমি হাতাতে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো এর ঘনত্বটা কিন্তু ঠিক এরকম থাকবে। আমি কিন্তু ঢেকে রাখবো না, এখন সাথে সাথে পিঠাগুলো ভেজে নেব। তোমরা চাইলে কিছুক্ষণ ঢেকে রাখতে পারো। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে কিন্তু এর মধ্যে একটু একটু করে ব্যাটার দিয়ে পিঠেগুলো তৈরি করব। আমি কিন্তু প্রথম পিঠেটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো প্রথমে কিন্তু পিঠে তৈরি করতে গেলে দুটো একটা পিঠে কিন্তু 19-20 হয়, তারপরে করতে করতে দেখবে পরের পিঠেগুলো কিন্তু ঠিকঠাক হয়ে যায়। তো আমার প্রথমের পিঠেটাও কিন্তু দেখো একটু কিন্তু 19-20 হয়েছে। আর যেহেতু আম দেওয়া হয়েছে সেই জন্য আমের পিঠেগুলো কিন্তু একটু এই ধরনেরই হয়ে থাকে। খুব সুন্দরভাবে কিন্তু দেখো প্রথমের পিঠেটা ফুলে উঠলো। প্রথমের পিঠাটা কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু দেখো আমি আরও 2-3টা পিঠা তোমাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আজকে পোয়া পিঠাগুলো ভাজার জন্য কিন্তু আমি তেলের পরিমাণটা একটু কম ব্যবহার করেছি। পোয়া পিঠে ভাজার সময় তেলের পরিমাণটা একটু কম ব্যবহার করলে কিন্তু দেখবে পোয়া পিঠাগুলো বেশ সুন্দরভাবে ফোলে। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি এরকম অবস্থায় মিডিয়ামের থেকে একটু কমে রেখেছি। দ্বিতীয় নাম্বারের পোয়া পিঠাটাও কিন্তু দেখো বেশ সুন্দরভাবে ফুলে উঠেছে আর ভাজা হয়ে গেছে। এখন কিন্তু এটাও উঠিয়ে নেব। আম দেওয়ার কারণে কিন্তু প্রত্যেকটা পোয়া পিঠা দেখতে হলুদ হয়েছে। আরও একটা পিঠা কিন্তু আমি তোমাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি। ঠিক এই একই রকমভাবেই কিন্তু সবগুলো পিঠা আমাদেরকে ভেজে নিতে হবে। আজকের প্রত্যেকটা পোয়া পিঠা কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছিল, আর একটা পোয়া পিঠাও কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত আমার নষ্ট হয়নি।
সবগুলো পোয়া পিঠে কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। ঠান্ডা হওয়ার পরে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এখন পোয়া পিঠেটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে, আমি 1 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। আর ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু পিঠাগুলো বেশ ফুলকো ফুলকো রয়েছে। আমি কিন্তু একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি, দেখো এর ভেতরটা একদম কিন্তু দেখো পারফেক্টভাবে তৈরি হয়েছে। পোয়া পিঠে পারফেক্ট হলো কি না তার বোঝার উপায় হচ্ছে যখনই পোয়া পিঠেটা ছিঁড়বে দেখবে এরকম পাশে কিন্তু পকেটের মতো তৈরি হয়ে যাবে আর ভেতরটা বেশ জালিদার হবে, তাহলেই কিন্তু বুঝতে হবে যে পোয়া পিঠেগুলো কিন্তু একদম সঠিকভাবে তৈরি করা হয়েছে। তো দেখো একটা পোয়া পিঠে আমি কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম, ভেতরে বাইরে খুব সুন্দরভাবে রং হয়েছে আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো আমার তৈরি এই আমের পোয়া পিঠেগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দাও, তাহলে আমার দেওয়া সুন্দর সুন্দর রেসিপিগুলো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। আর কেমন লেগেছে আজকের রেসিপিটা কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না।